হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। দেখতেই পাচ্ছ আমরা দুজনে রেডি হয়ে গেছি, যাচ্ছি পুজো দিতে। কোথায় পুজো দিতে যাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মন্দিরে যাওয়ার আগে বাজার থেকে কিছু ফল, মিষ্টি এবং ফুল কিনে নিলাম। তারপরে দুজনে বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম মন্দিরে। এটা হলো আমাদের রাজারহাটের মন্দির, আমাদের রাজারহাটের শ্রীরামখার মা, অর্থাৎ এই কালীমাই আমাদের রাজারহাটের অধিষ্ঠাত্রী দেবী। ধীরে ধীরে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। ভিতরে বসে আছেন সদা জাগ্রত আমাদের মা। এখানে মায়ের মূর্তি নেই। কেন মূর্তি নেই তা পরে একটা গল্পতে তোমাদেরকে বলবো। এখানে মায়ের ঘটে এবং ছবিতে পুজো হয়। মাকে দর্শন করলাম, তারপরে মায়ের উদ্দেশ্যে ধূপ মোমবাতি ধরালাম। প্রথমে তাপসী ধরালো, তারপরে আমি ধরালাম। এই মাই তো আমাদের সব। যখন বিপদে পড়ি ছুটে আসি মায়ের কাছে, আনন্দে থাকলেও মায়ের কাছে ছুটে আসি। মায়ের কাছে প্রণাম করে ধীরে ধীরে চলে গেলাম জল আনতে। এই জল নিয়ে যাব আমাদের মহেশ্বরের মন্দিরে। পাশেই রয়েছে শিব মন্দির। চলো ধীরে ধীরে ঘট নিয়ে চলে গেলাম শিব মন্দিরের সামনে। এখানেই ভিতরে রয়েছেন ভোলা মহেশ্বর, তাকে জল ঢালবো। তারপরে আমি ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম। ধীরে মহাদেবের মাথায় ওং নমঃ শিবায় বলে জল ঢাললাম। এই মহাদেব কিন্তু আমাদের খুব ভালো লাগে, আর মন্দিরটাও খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে আমাদের রাজারহাটের এই কালী মন্দির এবং শিব মন্দির তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাপসী ভিতরে জল ঢেলে এসে বাইরে নন্দী বাবাজি আছে, তাকেও জল ঢাললাম। প্রতিটা জায়গায় আমরা দুজনে একসাথেই জল ঢেলেছি। ভিডিও করার উদ্দেশ্য হয়তো একটু আলাদা আলাদা হয়ে গেছে। তারপরে বাবাকে ধূপ মোমবাতি দেখানো হলো। বাবাকে ভক্তি ভরা প্রণাম জানালাম। মহেশ্বরী তো রয়েছেন, আমাদের ভগবান মা কালী আছেন, তাদের উদ্দেশ্যেই তো আমরা বেঁচে আছি। তারা না কৃপা করলে আমরা কি এখানে থাকতে পারি, না আমাদের প্রাণ থাকতে পারে। ভগবানকে প্রণাম জানালাম, ধূপ মোমবাতি দেখালাম। এর মধ্যে দিয়ে কিন্তু এক আনন্দ খুঁজে পাই। বিভিন্ন মন্দিরে গেলে সেখানে ধূপের গন্ধ, ফুলের গন্ধ আমাদের মোহিত করে তোলে। এই হলো আমাদের শ্রীরামখার মন্দির। চলুন মন্দিরটা একটু ভালো করে আপনাদের দর্শন করাই। এই মন্দিরে কিন্তু আমার বংশ পরম্পরায় সবাই পুজো দিয়ে আসছে। আমার মা যখন ছোটোবেলায় এখানে আসতো সেটা ছিল মাটির মন্দির। তারপরে আমি যখন আসতাম এই মন্দিরটা কিন্তু সেরকম ছিল না, অন্য রকম ছিল। পরবর্তী সময় মন্দির রিনোভেট হয়ে এত সুন্দর রূপ হয়েছে। এখানে শীতকালে কিন্তু আমাদের রাধা খাওয়ার অনুষ্ঠানও কিন্তু খুব ভালোভাবে হয়। তাই নিয়েও কিন্তু একটা ভিডিও আমার করা আছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। ধীরে ধীরে মন্দিরের ভিতরে আপনাদের প্রবেশ করিয়ে মায়ের যে ছবি এবং ঘটকে আমরা পুজো করি সেই মন্দিরে সেই ছবি এবং ঘটকে আপনাদের দেখাবো। সেদিন মঙ্গলবার ছিল, তাই মন্দিরে বেশ ভালোই ভিড় হয়েছিল। এই হলো আমাদের শ্রীরামখার মা, পিছনে মায়ের ছবি, সামনে মায়ের ঘট। আর এই ঠাকুরমশাইকেই দেখছি ছোট থেকেই পুজো করে আসছে, তাই এই ঠাকুরমশাই কিছু পুজো তোমাদের জন্য রেখে গেলাম। চলো সবাই মিলে মায়ের সেই পুজোটাই একটু দর্শন করি। সবাই বলো জয় মা, জয় মা কালী। এই সুন্দর সুন্দর রক্ত জবায় মা সেজে উঠলেন। আহা, কি অপরূপ না লাগছে মায়ের ঘরটা। এই সুন্দর সুন্দর লাল জবা ভক্তদের আনা মালায় মা ভরিয়ে তুলল নিজের অপরূপ রূপ। তারপরে শুরু হলো মাকে অর্ঘ্য দেওয়ার পালা। ছোটোবেলা থেকে এই অর্ঘ্যটা কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরের ভিতরে গিয়ে মাকে প্রণাম জানালাম। মন্দিরের ভিতরে সচরাচর আমাদের বসতে দেয় না, সেখানে গিয়ে আপনারা প্রণাম করতে পারেন, তারপরে বাইরে বারান্দায় এসে বসতে পারেন। মাকে ভক্তি ভরা প্রণাম করলাম, মনের ইচ্ছা জানালাম, মা তুমি সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। মায়ের দিকে তাকিয়ে থেকে যেন কত কথাই না মনে চলে আসে। আমাদের মনের সমস্ত কথা তুমি গ্রহণ করো মা। মাকে এই বলে ধীরে ধীরে মন্দির থেকে বাইরে এলাম। মন্দিরে চূড়া দর্শন করে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমার মিনি ব্লগটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।